দেশে বেড়েই চলেছে বিদেশি ঋণের বোঝা। সরকারি বেসরকারি খাত মিলিয়ে গেল 5 বছরে বিদেশি ঋণ গ্রহণ বেড়েছে প্রায় 42%। সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয় ঋণ বাড়ার পাশাপাশি এ সময় বেড়েছে সুদ আসল পরিশোধের চাপও, যা সামনের দিনে আরও বাড়বে বলে মত বিশ্লেষকদের। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। মেট্রো রেল থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা কর্ণফুলী টানেল, দেশের এমন বিভিন্ন প্রকল্প করার জন্য সরকার ঋণ নিয়েছে বিভিন্ন বিদেশি সংস্থা থেকে। সরকারের পাশাপাশি ঋণ নিয়েছে দেশের বেসরকারি খাতও। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে 2024 সাল শেষে দেশের বৈদেশিক ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে $10,448 কোটি। 2020 সালেও যার পরিমাণ ছিল $7,355 কোটি। সে হিসেবে 5 বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ গ্রহণ বেড়েছে $3,093 কোটি বা প্রায় 42%। বাংলাদেশে যদি ঋণের ইতিহাস 54 বছরের ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যে আমাদের যে প্রবৃদ্ধি ছিল ঋণের ক্ষেত্রে, সেটা খুবই ধীর গতিতে আগাচ্ছিল। কিন্তু 18 সালের পরও প্রকৃতপক্ষে এই উন্নয়ন প্রকল্পের নামেই বেশি পরিমাণ ঋণ করতে হয়েছে, যে কারণে ঋণের প্রবৃদ্ধি, আমি বলবো যে বিগত 40 বছরে যে ঋণ করেছে, 5 বছরে তার সমপরিমাণ ঋণ করেছে বাংলাদেশে, যে কারণে এক্সপোনেনশিয়াল একটা গ্রোথ প্রবৃদ্ধি ঋণের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। শুধু ঋণ গ্রহণ করার পরিমাণই বাড়েনি, বরং এই সময় বেড়েছে ঋণের সুদ আসল পরিশোধের চাপও। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিদেশি ঋণের সুদ আসল বাবদ 2020 সালে সরকারকে পরিশোধ করতে হয়েছিল $373 কোটি। 2024 সালে যা বেড়ে দাঁড়িয়েছে $735 কোটিতে। অর্থাৎ 5 বছরের ব্যবধানে সুদ আসল পরিশোধের পরিমাণ বেড়েছে $362 কোটি, যা সামনের বছরগুলোতে আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এটা কিন্তু আগামী দিনগুলোতে আরও বাড়বে এই পরিমাণটা, এবং সেটা দ্রুত গতিতে বাড়বে। আগামী যদি 5-10 বছরের আপনি প্রাক্কলন করেন, তাহলে দেখবেন যে আপনার ঋণ পরিশোধ, অর্থাৎ সুদ এবং আসল সহ যেটা আমাদের পরিশোধ করতে হবে প্রতি বছর, এই পরিমাণটা কিন্তু দ্রুত গতিতে বাড়তে পারে। 60 to 70% ডেট সার্ভিস আমাদের বৃদ্ধি পেয়েছে এই বিগত 4 বছরের মধ্যে। ইভেন 2026 যে আগামী বছর আসছে, সেই জায়গায় আমাদের কিন্তু পেমেন্ট অনেক বৃদ্ধি পাবে। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনগুলোতে বিদেশের ঋণ নির্ভরতা কমাতে মনোযোগ দিতে হবে অভ্যন্তরীণ আয়ের উৎসে। সেই সাথে ঋণ নিলেও তার যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে। দুর্নীতি হয়েছে, অর্থ সেখান থেকে বিভিন্নভাবে পাচার করা হয়েছে, এবং যে অর্থটাকে ব্যবহার করা হয়েছে এটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করি, এবং এর ফলেই কিন্তু আজকে আমরা এই ঋণের একটা ফাঁদের মধ্যে আমরা পড়ে গেছি। কাজেই ভবিষ্যতে যাতে আমরা ঋণের সদ্ব্যবহারটা নিশ্চিত করা সম্ভবপর হয়, এটার উপরে গুরুত্ব দিতে হবে। তথ্য বলছে বাংলাদেশ বৈদেশিক ঋণের বড় অংশই আসে বিশ্বব্যাংক থেকে। এরপরেই আছে জাপান ও এশীয় উন্নয়ন ব্যাংক। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।